বলে জানেন না, আসলে তুমি এসেছি আপনাদের গ্রামে, বাস এতটুকুই। বলছি এসেছি, আর কোনো কৌতূহল নাই, আর কোনো প্রশ্ন নাই, এসেছে আসতে পারে, কত মানুষ আসে আবার গ্রাম ঘোরাঘুরি করে চলে যায়, ধরে ঠিক কিনা। আর আরেকজন মানুষ ওই 10টা-11টার সময় এসেছে, আপনি দেখা পাইলেন, বলি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে কি ব্যাপার, ভালো আছেন তো? বলে খুব ভালো আছি। কি ব্যাপার আপনি যে আমাদের গ্রামে? বলছে আমাকে পাঠানো হয়েছে। যখনই বলেছে পাঠানো হয়েছে, তখনই বলুন তো এই মাথার মধ্যে প্রশ্নগুলো উকি দিবে না? বলে কি জন্য পাঠানো হলো, আর কে বা পাঠাইলো, ঠিক কিনা? ওই লোকটাই যদি এখন মানে যে আবহাওয়া চলছে, এই আবহাওয়ায় যদি বলে যে আমাকে বিডিও অফিস থেকে পাঠানো হয়েছে, তাইলে তো লাগলো আর একখানা জ্বালা, ঠিক কিনা? যে এসআইয়ের আবহাওয়া চলছে না এখন, যদি বলে বিডিও অফিস থেকে আমাকে পাঠানো হয়েছে, তাহলে যাই না কার কপালে যেন নোটিশ আসলো। বিষয়টা এমন না? হ্যাঁ হ্যাঁ, আমার তো নিজে আসা এবং পাঠানো, এর দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমরা যে নিজে আসতে পারিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। এখন বলুন পাঠিয়েছেন কে? কি পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন বলুন আল্লাহর কাছে আমাদেরকে ব্যাক হতে হবে কিনা? আল্লাহর কাছে যেতে হবে না? একদিন যেতে হবে না? সুম্মা ইলাইহি তুরজাউন, ইউ মাস্ট রিটার্ন টু আল্লাহ। তুমি জেনে রেখে দাও, তোমাকে একদিন আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, ব্যাক হতে হবে। দেয়ার ইজ নো গড, এই কথা বলা যাবে না। একজন গড আছেন, একজন মাবুদ আছেন, একজন প্রভু আছেন, সেই আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। যদি যখন যেতেই যদি হয়, তাহলে যে গুরু দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, বলুন তো সেই দায়িত্বগুলো যদি পৃথিবীতে এসে পালন না করি, তাহলে পরে আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করা লাগবে কি না? লাগবে, সবাইকে লাগবে। হ্যাঁ সবাইকে লাগবে, জবাবদিহি করতেই হবে। আজ আমরা সেই দায়িত্ব সম্পর্কে ভাইরা আমরা সজাগ নই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর বান্দেগী সব কিছু বাদ দিয়েছি। যে দায়িত্ব দিয়ে পাঠাইলেন সেই দায়িত্বগুলো ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের যে দাসত্ব করা দরকার, আমরা যে দাসত্ব করবো আল্লাহ, সেই দাসত্বগুলো ভুলে গেছি। ভাইরা আমার এখন শুধু দুনিয়ার মোহে পড়ে ছুটছি, ধরে ঠিক কিনা? দুনিয়ার মোহে পড়ে ছুটছি, আরো লাগছে। আল্লাহর ইবাদত করি না, আল্লাহ